নমস্কার, জেবি কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ বানাবো চটপটা চিকেন পকোড়া। আপনারা সবাই এটা তৈরি করেন বাড়িতে, জানি। আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এই যে চিকেন নিয়েছি 500 গ্রাম। আর এখানে একটা মশলা করে রেখেছি: আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটা এলাচ দিয়েছি, আর অল্প একটু দারচিনি, আর একটা লবঙ্গ। আর রসুন দিয়েছি 10 কোয়া, আর লঙ্কা দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা। কর্নফ্লাওয়ার নিয়েছি, লবণ স্বাদ মতো, চিনি নিয়েছি 1 চামচ। আর দেব সস, দেব এই যে সয়া সস, চিলি সস, আর টমেটো কেচাপ, আর একটা ডিম লাগবে। দেখুন তবে আমি কিভাবে বানাই চটপটা চিকেন পকোড়া। বন্ধুরা, প্রথমে স্বাদ মতো লবণ দেব। লবণটা একটু কম দিতে হবে, কারণ সসে তো লবণ থাকে অনেকটাই। তাহলে আপনারা সেইভাবে স্বাদ মতো লবণ দেবেন। আর এই যে মশলাটা দিয়ে দেবো। আর এর মধ্যে একটা একদম ছোট একটা পেঁয়াজও দিয়েছি। আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, কিন্তু দিয়ে দেখবেন ভালো লাগে। 1 চামচ চিনি দেবো। সয়া সস দেব 1 চামচ। চিলি সস দেবো 1 চামচ। চামচটা বড়, তার জন্য ভর্তি করে দিচ্ছি না। আর এই টমেটো কেচাপটা দেবো 1 চামচ। আর একটা ডিম দেব। ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে নেব। বন্ধুরা, ডিমটা দিলাম, একটাই ডিম দিলাম। আপনাদের যদি বেশি লাগে বেশি দেবেন। আর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দেখব কতটা লাগে, সেইভাবে দেব। একসঙ্গে বেশি দিলে আবার দলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে দিয়ে মেখে নেব এটা ভালো করে। এই যে বন্ধুরা, তেল গরম করতে দিয়েছি, আর এই দেখুন এরকম করে মেখে নিয়েছি। এরকম করে মেখে করতে হবে। আপনারা একবার করবেন, চটপটা সন্ধ্যাবেলা জমে যাবে। শীতের সন্ধ্যা, 1 কাপ চা আর চিকেন পকোড়া। এই যে তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দেব। খুব গরম করে না, মিডিয়াম তেল গরম হলে আমি ছেড়ে দেব। আর বন্ধুরা, নতুন বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর আমি যেভাবে পকোড়াগুলো তৈরি করছি আপনারা একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। পকোড়াগুলো দেখুন ভাজা হচ্ছে। এটা মিডিয়াম আছে ভাজতে হবে, নাহলে মাংসটা সিদ্ধ কম থাকবে। আর আমি মাংসটা প্রথমে ভিনিগার দিয়ে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে তারপর মশলাটা মাখিয়েছি। এই যে বন্ধুরা, প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো এই তুলে নেব, নিয়ে সব পকোড়াগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। এই যে বন্ধুরা, হয়ে গেছে পকোড়া ভাজা। দেখুন, ঝটপট পকোড়া, শীতের সন্ধ্যা জমে যাবে। আপনারা বানাবেন, আমি যেভাবে সহজে তৈরি করলাম চিকেন পকোড়া, সেইভাবে তৈরি করবেন। আর আবারও আমি বলছি, নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন, তারা বরাবরের জন্য থাকবেন। নতুন বন্ধুরাও বরাবরের জন্য থাকবেন, আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।